আচ্ছা, কোন শ্বশুর যদি চুক্তির বাইরে কোনো বলা কওয়া ছিল না, নিজের জামাইকে শখ করে এরম একটা গাড়ি কিনে এনে চাবি যদি জামার হাতে তুলে দেয়, জামাই নিলে কি হারাম হবে? কথা বলে, শ্বশুরের দেওয়া কি হারাম হবে? দেওয়াটাও হারাম নয়, নেওয়াটাও হারাম নয়, বরং দেওয়াটাও সুন্নত, নেওয়াটাও সুন্নত। তা সে স্করপিও গাড়ি হোক আর 10টা টাকাই হোক, খুশি করে দিলে দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। আচ্ছা, সমাজে এমন কোন জামাই আছে যে ওই গাড়ি নেবে না? আব্বা, আরে এত কিছু করার কি দরকার থাকে, ও আমার লাগবে না, কিনেই যখন ফেলেছেন আপনি চাপ চাপ। এরা মাল ছেড়ে দেবে বলে মনে হয় আজকের দিনে? হ্যাঁ হ্যাঁ, ছাড়বে। হ্যাঁ, এখন সাপোজ ধরুন আপনার ছেলে বিয়ে দিয়েছেন যে গ্রামে, সেই বিয়েই আপনার ছেলেরে ওই স্করপিও গাড়ি কিনে দিচ্ছিল, ছেলে সেই গাড়ির ছবি তুলে বাড়ি এনে আপনারা দেখে বলছে, আব্বা আমার শ্বশুর না এই গাড়িটা কিনে আমার দিচ্ছিল, তো আমি নেইনি আব্বা। কি বলে গাড়ি দেবেন? কোনো গাড়ি দেবেন না, ভালো বলবেন যে খোকা থ্যাংক ইউ ভেরি মাচ, বেশ করেছিস, পরে জিনিসের দরকার নেই। গাল কি দিদি বয়াকাত দে না সয়াকাত দে, কোনটা দিয়ে শুরু হতে পারে? হ্যাঁ, কি করে ছাড়লি? ছেলে বলে আব্বা পরের জিনিস নিয়ে কি হবে? সবাই, আমি সবাইকে নিয়ে বলছে না, অধিকাংশের উপরই মশলা, বুঝতে পারেন? সুন্দরবনের বাঘ মানি মানুষকে, সার্কাসের বাঘটা মানুষ খায় না, তার মানে ওর উপরে বলা যাবে না যে বাঘ মানুষ খাওয়া ছেড়ে দেবে, তাই না? সার্কাসের বাঘ চাবুকি ঠেলায় পড়ে মানুষ খাবার নাম ওর ভুলে গেছে। বাঘ মানে মানুষ খায়, একটা খায় না, ওটা ব্যতিক্রম। আমাদের এখানে ব্যতিক্রম থাকতে পারে, তবে মশলাটা ব্যতিক্রমের উপরে হবে না, অধিকাংশের উপরই হবে, অধিকাংশের উপরে। আচ্ছা, এই স্করপিও গাড়িটার দাম 22 লাখ টাকা। দিয়েছেন খুশি হয়ে, নিলেও খুশি হয়ে। ছেলে যদি ছেড়ে দেয়, ছেলের বাবা কিন্তু ছেলেকে সহজে ছাড়বে না, আগে জাগে গাড়ি দিয়ে তারপর অন্য কথা হবে। এরম জিনিস কেউ ছাড়ে? আরে জোর করে চেয়ে নিলি তো হারাম, এটা তো সেলোক বাবা তোর হাসতে খেলতে দিয়েছিলি, ছাড়বি কেন? জানিস নে দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, চালিয়ে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। সময় লেগেছিল প্রায় 22 বছর 5 মাস। আসমান থেকে জিবরিল আমিন কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো একটা সূরা, কখনো 2টা সূরা, কখনো 1 রুকু, যখন যেমন প্রয়োজন হয়েছে লৌহে মাহফুজ থেকে জিবরিল ফেরেশতা আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে দিয়ে রাসূলুল্লাহর কাছে কোরআন পাঠিয়েছেন। আসমান থেকে এই কোরআন রাসূলুল্লাহর কাছে আসতে সময় লেগেছে কম বেশি 22 মাস। বিশ্বনবী আমার 22 মাস ধরে জিবরিলের কাছ থেকে কোরআন শুনেছেন, নিজে মুখস্থ করেছেন, সঙ্গী সাহাবীদেরকে লিখে নিতে বলেছেন। রাসূলুল্লাহ নিজে জবানে মুখস্থ করে ফেলেছেন, সাহাবীদের কোরআনের আয়াতগুলো লিখতে বলেছেন, সাহাবীগণ যে যার মতন লিখেছেন, রাসূলুল্লাহ তিনিও মুখস্থ করে ফেলেছেন। এইভাবে চলতে চলতে জীবনের শেষ বছরটা চলে এলো। 63 বছরের দরজা ঘোড়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজ্জাতুল বিদা মক্কাতুল মুকাররমা থেকে ইহরাম পরে রাত্রে মিনায় কাল যাপন করলেন। জিলহজ মাসের 9 তারিখ সকাল বেলা উটের পিঠে উঠে আরাফাতে তিনি চলে গেলেন। আরাফার ময়দানে জাবালুর রাহমার পাদদেশে আল কাসওয়া নামে উটের পিঠে দাঁড়িয়ে
দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের সর্বশেষ ভাষণ তিনি প্রদান করলেন। প্রায় 1,20,000 নারী পুরুষ সাহাবা সাহাবীদের মাঝখানে জীবনের লম্বা চওড়া বক্তব্য দিলেন, হজের খুতবা পাঠ করলেন। ওই খুতবার ভিতরে আল্লাহ পাক বিশ্বনবীকে পরিষ্কার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আল্লাহ আমার দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত আমার বান্দাদের জন্য আমি আল্লাহ সুসম্পন্ন করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার বান্দাকে ইসলাম দিতে পেরে আমার পক্ষ থেকে আমার বান্দাকে কোরআন দিতে পেরে আমি আল্লাহ বড় সন্তুষ্ট, বড় রাজি আছি। আমি আমার বান্দাকে কোরআন দান করলাম। আর রহমানু আল্লামাল কোরআন, আল্লাহ পাক নিজেই বলেছেন আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ মেহেরবান, আমি আল্লাহ বড় করুণাবান। আমার পক্ষ থেকে আমার বান্দাদের কাছে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া আর বড় করুণা আমার কোরআন আমি আমার বান্দাকে দান করেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একটু জান খুলে বলেন যিনি সুবহানাল্লাহ। ঘোড়ার ডিম এ যেন মনে হচ্ছে কেক কাটা ছুরি, যত বালি ঘষতেছি তত ক্ষয়ে যাচ্ছে কিন্তু ধার ওঠে না। লম্বা লম্বা কেক কিনলে ওর ভেতরে ছুরি দেয় না, ছুরি প্লাস্টিকের ছুরি, ও যত ঘষবেন তত ক্ষয়ে যাবে কিন্তু ধার হবে না। আমি এতক্ষণ ধরে বালি বাড়াই ফেলে যে বালিতে ঘষতেছি এটা কি স্টিল, এটা কি লস ছুরি না প্লাস্টিকের ছুরি? ঘোড়ার ডিম মোটে সাদা হচ্ছে তা ধার ওঠে না। একটু ভক্তি করে জুৎসই করে বলেন সুবহানাল্লাহ। যা বলেছেন আমি খুশি, কিন্তু বাচ্চা ঘুমন্ত বাচ্চাটাও নড়ি। আল্লাহ বললেন আমি আমার বান্দাকে কোরআন দিয়েছি, খুব খুশি হয়ে, খুব খুশি হয়ে আমার বান্দাকে কোরআন দিয়েছি। কতদিন? কোরআন আসমান থেকে নবীর কাছে আসতে সময় লেগেছিল কতদিন? জোরে বলে 22 বছর 5 মাসের মতো। আপনি 22 বছরই বলুন। 22 বছর ধরে এই কোরআন রাসূলের কাছে এসেছে, তিনি মুখস্থ করেছেন, সাহাবীদেরকে লিখে নিতে বলেছেন, তারা লিখেও নিয়েছেন, কেউ কেউ মুখস্থও করে নিয়েছে। ওই বিদায় হজের খুতবার ভিতরে খুতবার একটা প্রান্তে এসে রাসূলুল্লাহ বললেন বক্তব্যের ভিতরে, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে যাব। এই আরাফাতের মাটিতে আগামী বছর আবার হজ অনুষ্ঠান হবে। লক্ষ লক্ষ মানুষ এখানে দাঁড়িয়ে ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লক্ষ লক্ষ মানুষ আগামী বছরে এই জায়গায় লাব্বাইক পড়বে, হজের ময়দানে জামাতবদ্ধ হবে। সম্ভবত সামনে বছরের হজের মজলিসে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার থাকা হবে না, আমার থাকা হবে না, আমি তার আগেই ইন্তেকাল হয়ে যেতে পারি। সাহাবী হযরত কান্নায় ভেঙে পড়লেন। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও কান্নায় ভেঙে পড়লেন। অন্যান্য সাহাবীগণ তারাও অশ্রুসিক্ত নয়নে বিশ্বনবীর এই ভাষণ শুনে তারাও কান্নাকাটি করতে লাগলেন। নবী আমার সাহাবীদের চোখের পানি মুছিয়ে অনেক আদর যত্ন করে বললেন, ও বাবা সাহাবী শোনো শোনো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেমন ইন্তেকাল করে কবরে চলে যায়, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি একটা মানুষ, আমারও মরে যেতে হবে, আমিও কবরে চলে যাব। এই ব্যাপারে তোমরা হতাশ হবে না। আমার জীবন দশাতে তোমরা আমার কথা শুনে যেভাবে জীবন চালাতে, আমি দুনিয়া ছেড়ে চলে যাবার পূর্বে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইনি, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাব। এই দুটো জিনিস যদি বুকের মাঝখানে আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পৃথিবীর কোন শক্তি তোমাদের গোমরাহ
করতে পারবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, একটা হলো আমি আল্লাহ আমার পাঠানো কিতাব কোরআনুল কারীম, আর দ্বিতীয় হলো আমার নবীর সুন্নাত হাদিস শরীফ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ দিলেন কোরআন, আর নবী আমাদেরকে দিলেন দুটো, কোরআন আর হাদিস। আচ্ছা, শ্বশুর যদি খুশি হয়ে 22 লাখ টাকার স্করপিও জামাই দেয়, জামাই যদি সেইটা না নিয়ে বাড়ি গেলে বাপের কাছে যদি গাল কিস্তি শুনতে হয়, 22 লাখ টাকার গাড়ি আর 22 বছর ধরে আসমান থেকে পাঠানো কোরআন শরীফটা আল্লাহ দিয়েছেন বান্দার কাছে, যে বান্দাগুলো 22 বছরের এই কোরআনটা নেইনি, আল্লাহর কাছে তাদের কতটা গালিগালাজ পাওনা আছে। এই হিসাবটা করে তারপর আজকে খিচুড়ি খাবেন। এই হিসাবটা করে তারপরে খিচুড়ি খাবেন। আমার আর কিছু বলার নেই। যে কোরআন পৃথিবীতে আসতে 22 বছর সময় লাগলো, অসম্ভব রকমের কষ্ট, মেহনত, পরিশ্রম, কত সাহাবীর জীবন, কত মুসলমানের রক্ত, কত অর্থ, কত সময়, কত কোরবানি, কত ত্যাগ আর কত সাধনার বিনিময় কোরআন হোমড়া গ্রাম পর্যন্ত এসেছে। হোমড়ার মুসলমানরা তার খবর রাখে না। এটা হোমড়া তো নাকি হয়কার মো হোমড়া, হোমড়ার মুসলমান তার খবর রাখে না। যদি খবর রাখতেন তাহলে নিশ্চয়ই এরা সবকিছুর আগে কোরআনটা পড়তেন, যেটা অনেক কষ্টের ফসল, এটা অনেক দামি ফসল। খুবই দুর্ভাগ্য জাতির জন্য, জাতি সব চিনেছে, কোরআন চিনল না, চিনিনি। কোরআনের প্রতি ভক্তি আছে, মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, এগুলো যে আমরা দেখাই এক রকমের ধোঁকা। কেন? কোরআন ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো কোরআন পড়া। কোরআন পড়া, কিন্তু আসলে আমরা পড়বো না। কারোর দরকার হলে কোরআন কিনে দেবো, পড়ে গেলে তুলে ধুলোবালি ছেড়ে চুমু খাবো, নিচে রাখবো না, উপরে রেখে দেবো। সম্মান জানাবার কোনো অভাব নেই, কিন্তু পড়ি না। আপনি কোরআনের সাপোজ ধরুন এইটা একটা কোরআন শরীফ, তো কাগজ কোরআনের কাগজ কলমের একটা বই, তা মনে করেন এইটা একটা কোরআন শরীফ। আচ্ছা, এই কোরআন শরীফের যে কাগজগুলো আছে, কাগজ কি আসমান থেকে আসছে? আসেনি। উপরে পিচবোর্ডে যেটা বান্ডিং আছে, ওটা কি আসমান থেকে আসছে? আসেনি। ভিতরে কালো কালি দিয়ে যে লেখাগুলো আছে, কালিগুলো কি আসমানি কালি? সব তো ইন্ডিয়া। কাগজ ইন্ডিয়ার, কালিও ইন্ডিয়ার, প্রিন্টিং ইন্ডিয়ার, কভারও ইন্ডিয়ার, বান্ডিংও ইন্ডিয়ার। আমি বলছি যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি বললাম, আপনি শুনলেন, এই ভাষাটা এসেছে আসমান থেকে। তা আপনি যেখানে চুমু খাচ্ছেন কোরআন শরীফই, ও তখন আপনি ভারতের কাগজে চুমু খাচ্ছেন। ও কাগজ কালি তো আসমান থেকে আসেনি। কোরআনের প্রেমিক হতে গেলে ভাষাটাই তো কলবের ভিতরে জায়গা দিতে হবে, তবে তো আপনি কোরআন প্রেমিক। চুমু খাওয়ার কথা, কেউ যদি সারা জীবন কোরআনে একবারও চুমা না দেয়, তার কোনো গুনাহ হবে না। চুমু দেওয়ার জন্য কোরআন আসেনি, কোরআন পড়াবার জন্য এসেছে, কোরআন পড়বার জন্য এসেছে। অনেক সময় ফতোয়া জিজ্ঞেস করে, একদিনের আমরা সবার থেকে নেমে বাড়ি যাচ্ছি, রাতও হয়েছে, বোধহয় গভীর রাত, 1:30 2টো, হঠাৎ ফোন করেছে। ফোন করে বিরাট কাঁদো কাঁদো সুর, একটা ছেলের কণ্ঠ। আমি বলি, কি হয়েছে? বিশাল একটা অন্যায় করে ফেলেছি, আমার অন্যায় বোধহয় ক্ষমা হবে না। আমি কি করেছো ভাই? বলছে, সেই রাত্রিবেলা বিড়েলে ঝড়াপড়া করে আমাদের দেয়ালের উপর একটা কোরআন ছিল, সেই কোরআনটা পড়ে গেছে। হুজুর কি হবে? আমাদের দেয়ালের উপর তো কোথায় পড়েছে? তাহলে খাটে পড়েছে।
আমি তোমাদের টান মেরে জানলাতে হাত ধরে টান মেরে বাইরে ফেলে দাও। হুজুর কোরআন শরীফ, আমিও বলতিস তো তুমিও টান মেরে ফেলে দাও। বিড়েল যখন ফেলে তোমার ঘাড়ে দেছে, তুমি ওরম পুকুরি মাছের ঘাড়ে দিয়ে দাও। হুজুর কোরআন শরীফ ফেলা যাবে না? কেন যাবে? তুমি তো কোরআন দেয়ালের মাথায় রেখেছো, মানে তোমার বাড়ি পড়ার কেউ। যদি কোরআনটা প্রতিদিন পড়া হতো তাহলে নিশ্চয়ই দেয়ালের মাথায় থাকতো না, থাকায় থাকবে, আলমারিতে থাকবে, খাটের মাথায় থাকবে। তাই তো হুজুর আঙ্গা বউ 6 বরাত দিন করে পড়ে। বছরে একদিন করে বোর কাছে থাকবি, আর 364 দিন বারান্দায় থাকবি, ছেটকে মাথার কাঠ খুলে দেবো একবার। তোর লজ্জা করে না? যে কোরআন তোর বাড়ি রয়েছে, প্রতিদিন তোর পড়ার সময় হয় না, সেই কোরআন বিড়েলে ফেলে দেছে। ও তো ফেলি, অন্যায় করলি বিড়েলে করেছে, তাতে ওর মন খুঁতমুতে। আমি বললাম, তা বলতে হুজুর আমার এই পাপের উপায় কি হবে? আমি পাপের উপায় হলো 3 বার তুই কোরআন খতম করে পড়িয়ে দে। তাই তো হুজুর আমি তো পড়তে পারি না। আমি তাহলে জাহান্নামে যা, তোর ফতোয়ার উত্তর আমার কাছে নেই, ইবলিসের কাছে জিজ্ঞেস কর। কোরআন পড়বে না, কিন্তু পড়ে গেছে এক্ষুনি যদি বলেন কোরআনের ওজনে চাল দান করতে হবে, ও দান করে দেবে। যদি বলেন 500 টাকা সাদকা করতে হবে, তা করে দেবে। কিন্তু নিজে নিজে এ কি ভালোবাসা না ধোঁকা? এটা ধোঁকা। কোরআন ভালোবাসা চুমু দিয়ে প্রমাণিত হয় না, টাকা দিয়ে কোরআনের ভালোবাসার প্রমাণ করানো যায় না, কোরআন কিনে দান করে কোরআন প্রেমিক হওয়া যায় না। কোরআন প্রেমিক হলে প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন পড়ে প্রমাণ করাতে হবে যে আমি কোরআনকে ভালোবাসি। আমাকে বলুন, 22 লাখ টাকার স্করপিও ছেলে না আনলে ছেলের বাপ যদি তারে একটু বকাঝকা করে, তাহলে 22 বছর ধরে আল্লাহ যে কোরআনটা আমাদের কাছে দিয়েছেন, আল্লাহর দেওয়া সেই কোরআনটা যারা নেয়নি, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি ধরনের অপমান বাকি আছে বলে মনে হয়? মোটামুটি একটা বলে, 22 লাখ টাকার গাড়ির দাম বেশি না কোরআনের দাম বেশি? কথা বলে, এটা আর এক চিটিং বাজি। কোরআনের দাম বেশি যদি হয় রে ভাই, তা তুই কোরআন ছাড়তে পারিস না, গাড়ি ছাড়তে পারিস না? 22 লাখের গাড়ির চাইতে যদি কোরআনের দাম বেশি হয়, তাহলে মুসলমান কোরআন ছাড়া বেঁচে আছে কি করে? বলুন আমার। আমি যদি আলেমেরা ফতোয়া জায়েজ নেই, যদি জায়েজ থাকতো না, আমি আমার এই হাতের এই টিপে টিপে এক জায়গায় করে একটা সুই ফুটিয়ে দিলে একটু রক্ত বেরো, একটু বেরোবে রক্ত। যদি শরীয়তে জায়েজ থাকতো, আমার আঙুলে সুই ফুটিয়ে রক্ত দিয়ে লিখে দিতাম, যারা কোরআন পড়ার সুযোগ পেয়েছে কিন্তু পড়িনি, তারা যেন জিন্দেগিতে জান্নাতে যাওয়ার আশা না করে। রক্ত দিয়ে লিখে দিতাম। পৃথিবীর কোন মুক্তির হিম্মত আছে আমার ফতোয়াটা কেটে দিক? কিছু যাচ্ছে টাচ্ছে নাকি? রাসূলুল্লাহ জিবরাইলকে ধরে বুকে চাপ দিয়েছিলেন, একটু ব্যথা লেগেছিল, প্রায় 6 মাস ব্যথা ছিল। আর আমি যা চাপ দিচ্ছি, এ ব্যথা কি 6 মিনিট থাকবে বলে মনে হয়? 6 মিনিট? 1001টা রোগের ঔষধ। সন্ধ্যের থেকে যত বক্তা প্রেসার চাপ দিয়ে গেছে, 1001টা রোগের ঔষধ, সে তাবারুকটা খেয়ে নেবেন, আলহামদুলিল্লাহ দেহের ভিতর থেকে সমস্ত ব্যথা বেদনা নির্মূল হয়ে যাবে। আপনি সুটান ঘুমিয়ে পড়বেন, সকালবেলা উঠে পুরো কুকুরের ল্যাজ, তেল মলার আগেও যা ছিল তেল মলা পরে বলা। দিস ইজ দ্য ধর্মসভা। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর রাস্তে বলছি, 50,000 টাকা খরচ করা এই সভা, এই সভাটার খরচের ফিডব্যাক আদায় হবে যদি আলেম ওলামাদের কথাবার্তাগুলো মেনে চলতে পারেন, তাহলে আপনাদের দানের পরিপূর্ণ হকটা আদায় হলো। আর জীবনের মতো আপনি বেঁচে যাবেন, মুসলমান হওয়ার স্বাদ পাবেন, ইসলামের টেস্ট অনুভব করতে পারবেন। অন্তত জীবনের সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ পাকের কোরআনটা নিজে শিখুন, বাচ্চাদেরকে শেখান। নিজে কোরআন করতে পারবেন না, বাচ্চাদেরকে শেখাবেন না, আপনারও শেষ, আপনার কচিরও শেষ।